আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমরা আইডিয়াল 8 এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ন্যারেশন। আর উক্ত আলোচনার সম্পূর্ণ সময় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিদ হোসেন, সহকারী শিক্ষক, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মহামারী করোনার কারণে তোমাদের অনেকদিন ক্লাস নেওয়া হয় নাই। আমরা তোমাদের ক্লাসে ন্যারেশন সম্পর্কে হালকা ধারণা দিয়েছিলাম, তোমরা হয়তো এগুলো ভুলে গেছো। আজ আবার সেই ন্যারেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনা থেকে সামান্যতম হলেও উপকৃত হবে এবং ধৈর্য সহকারে আমাদের এই ক্লাসটা দেখবে। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করতে পারি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন। ন্যারেশন অর্থ কি? ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। দেখো, ন্যারেশন শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? ন্যারেট শব্দ থেকে ন্যারেশন শব্দটির উৎপত্তি হয়েছে। এখন ন্যারেশন মানে কি? উক্তি। উক্তিটা মানে কি? বক্তার উক্তি। উক্তিটা মানে কি? উক্তি মানে হচ্ছে কথা। এখন তোমাকে যদি প্রশ্ন করে ন্যারেশন কাকে বলে, তাহলে বক্তার উক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামে হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের অপর নাম হচ্ছে স্পিচ। ন্যারেশনের আরেকটা নাম হচ্ছে, ওই নামটা হচ্ছে স্পিচ। দেখো, ন্যারেশন দুই প্রকার, যথা ডাইরেক্ট ন্যারেশন আর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে পরোক্ষ উক্তি। তাহলে এতটুকু তোমাদের কোনো সমস্যা আছে? তাহলে ন্যারেশন মানে কি? ন্যারেশন হচ্ছে উক্তি। ন্যারেশন কাকে বলে? বক্তার উক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামে হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের অপর নাম কি? স্পিচ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশনের মোট 6টি ধাপ আছে। আজকে আমরা প্রথম ধাপ নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে লিখছি হি সেড কমা কোটেশন আই অ্যাম ইল। এখন সর্বপ্রথম ন্যারেশন করতে হলে আমাকে ধারণা আগে জানতে হবে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। আমাদের শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই জানতে হবে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ, আর কে কাকে অনুসরণ করে এটাও জানতে হবে। রিপোর্টেড স্পিচ সবসময় কাকে অনুসরণ করে? রিপোর্টিং ভার্বকে কি অনুসরণ করে। দেখো, রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব কোনটা আমরা কিভাবে চিনবো? যেটা কমা কোটেশনের বাইরে ওটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেটা কমা কোটেশনের বাইরে আছে ওটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। আর যেটা কমা কোটেশনের ভিতরে ওটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। ওটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। যেটা কমা কোটেশনের কি ভিতরে আছে ওটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। আর যেটা কমা কোটেশনের বাইরে ওটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। দেখো, এখানে আমি লিখছি হি সেড কমা কোটেশন আই অ্যাম ইল। আমি কি? অসুস্থ। আমি অসুস্থ। দেখো শিক্ষার্থীরা, তোমরা একটু এদিকে তাকাও। হি সেড আই অ্যাম ইল। এখন দেখো, আমার এটা রিপোর্টেড স্পিচ। এটা আমার কোন টেন্সে আছে? রিপোর্টেড স্পিচ। দেখো, আই অ্যাম ইল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে কি বসে? দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। তাহলে দেখো, হি সেড, তাহলে এখানে কমা কোটেশনের পরিবর্তে এখানে কি হবে? দ্যাট। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কমা কোটেশনের পরিবর্তে হবে কি? দ্যাট। আমি লিখছি দ্যাট। পরে দেখো, পার্সন চেঞ্জ। অনেক শিক্ষার্থীরা এই জায়গায় মিস্টেক করে। দেখো, আই, পার্সন চেঞ্জ আই। আইটা আমার কোন পার্সন? ফার্স্ট পার্সন। তবে দেখো, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে কার সাথে? রিপোর্টিং ভার্ব কি? সাবজেক্ট অনুসারে। দেখো শিক্ষার্থীরা, তোমরা সবসময় এই জায়গায় মিস্টেক করো, এই জায়গায় ভুল করো। পার্সন চেঞ্জ, অনেকে এই জায়গায় পরিবর্তন করতে ভুল করে। দেখো, আইটা আমার কোন পার্সন? ফার্স্ট পার্সন। তো একটা কথা মনে রাখবা, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সবসময় রিপোর্টিং ভার্ব কি? সাবজেক্ট অনুসারে। তাই আইটা পরিবর্তিত কার সাথে? সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট এখানে কি কি? হি। তাহলে আমার এখানে হি বসবে। এবার দেখো, পরে কিসের পরিবর্তন? পরে টেন্সের পরিবর্তন। আই অ্যাম ইল, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমার রিপোর্টিং ভার্ব কিসে আছে?
আমি একটু আগে বলছি না টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পেস কাকে অনুসরণ করবে, রিপোর্টিং ভার্ব কি অনুসরণ করবে। তাহলে দেখো আমার রিপোর্টিং ভার্ব এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার রিপোর্টিং এখন কিসে পরিবর্তন হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এম এর পাস্ট ফর্ম কি, ওয়াজ, আই ডাবল এল ইল। দেখো হি সেড দ্যাট, সে বলেছিল যে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে দেখো রিপোর্টিং ভার্ব কি, যেটা কমা কোটেশনের বাইরে, ওটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। একবার যদি বলো রিপোর্টেড স্পিচ কোনটা, যেটা কমা কোটেশনের ভিতরে আছে ওটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে কোনো সমস্যা আছে শিক্ষার্থীরা, এখানে কোনো সমস্যা আছে? আমরা এখন শিখছি কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটি কি রিপোর্টেড স্পিচ, কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে ফিউচার টেন্স এ হলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচে টেন্স এ কোনো পরিবর্তন হবে না, শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো আমি কি বলছি, আবার বলতেছি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। দেখো একটা উদাহরণ দিতেছি, হি সেজ দেখো আই ইট ম্যাঙ্গো দেখো হি সেজ, এটা তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা, আমি কি বলছি, যেটা কমা কোটেশনের বাইরে ওটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কি, হি সেজ। আর আই ইট ম্যাঙ্গো এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। কিভাবে হচ্ছে এটা রিপোর্টেড স্পিচ, যেটা কমা কোটেশনের ভিতরে ওটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। আমার এখানে একটা নিয়ম ছিল, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। দেখো হি সেজ, এটা কোন টেন্সে আছে, আমরা জানি সের পাস্ট ফর্ম কি সেড, তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি আমার ইনডাইরেক্ট না, এটা কোন নারেশন, ডাইরেক্ট নারেশন, এটাকে আমি যখন ইনডাইরেক্ট করব তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে, হবে না। কেন হবে না, কারণ আমার রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো হি সেজ, দেখো পরে কমার পরিবর্তন, দেখো কমা কোটেশনের পরিবর্তে দেখো হি সেজ আই ইট রাইস, আই ইট ম্যাঙ্গো, এটা কোন টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে কি বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে কি বসে, দ্যাট। এবার দেখো আই, পরে কিসের পরিবর্তন, পার্সন চেঞ্জ। প্রথমে পরিবর্তন হচ্ছে কমা কোটেশনের, পর হচ্ছে কিসের পরিবর্তন, পার্সন চেঞ্জ। এখন আইটা কোন পার্সন, আইটা হচ্ছে পাস্ট পার্সন। তাহলে রিপোর্টেড স্পিচের, একটু আগে আমরা বলেছিলাম রিপোর্টেড স্পিচের পাস্ট পার্সন পরিবর্তিত হয় কার সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে রিপোর্টিং সাবজেক্ট কি, হি, তাহলে বসবে এখানে হি। এবার দেখো আমি বলছি কি
রিপোর্টিং বার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে টেন্সের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে দেখো হি সেজ আই ইট ম্যাঙ্গো, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি এখানে আবার কোন টেন্সের পরিবর্তন হবে? হবে না। কেন হবে না? আমার রিপোর্টিং ভার্বটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো এখানে কি ইট বসবে না এটার সাথে কিছু যোগ হবে? দেখো হি, এটা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়, ভার্বের শেষে কি এস বা এস যোগ করতে হয়। তাহলে এখানে আমার কি হবে, ইটস, ইটস ম্যাঙ্গো। এবার দেখো, এবার আমরা আলোচনা করব পার্সন চেঞ্জ। ন্যারেশন যে প্রাথমিক যে নিয়মগুলো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি। পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্স অনুযায়ী এক এক দিন আমরা এক একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো পার্সন চেঞ্জ, পার্সন চেঞ্জ। দেখো ন্যারেশনের ক্ষেত্রে পার্সন চেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থীরা এখানে ভুল করে, কিন্তু এটা একবারে সহজ। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এটা একবারে সহজ। দেখো রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচ এ, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং ভার্বে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুসারে দেখো রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তিত হবে অবজেক্ট অনুসারে, আর থার্ড পারসন এর কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন। দেখো পার্সন চেঞ্জ ন্যারেশনের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন পরিবর্তিত হবে অবজেক্ট অনুসারে, আর থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। দেখো আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো রিয়া said to Pia Ria said to Pia
I will I will I will help you I will help you I will help you সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখন আমরা পার্সন চেঞ্জ করব পিয়া said to রিয়া said to পিয়া এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে কি এটা বলো দেখি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কিভাবে হচ্ছে এটা আমি রিপোর্টিং ভার্ব এটা কনভার্সেশনের বাইরে দেখো আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে সাহায্য করব এটা কিসের মধ্যে আছে এটা কনভার্সেশনের ভিতরে ধরো এটা কি রিপোর্টেড স্পিচ একটু আগে আমাদের নিয়মে লেখা ছিল রিপোর্টেড স্পিচের পাস্ট পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে তাহলে দেখো প্রথম দেখো রিয়া লেখো রিয়া এবার দেখো আই উইল হেল্প ইউ এটা আমার কোন সেন্টেন্স আছে এটা আই উইল হেল্প ইউ এটা হচ্ছে আমার কি অ্যাসারেটিভ সেন্টেন্স এটা কোন সেন্টেন্স আছে অ্যাসারেটিভ সেন্টেন্স দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে টোল্ড বসে এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যখন আমরা একটা আজকে আমরা প্রাথমিক নিয়মগুলো নিয়ে আলোচনা করতেছি পরবর্তী ক্লাসে আমি অ্যাসারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তারপর ইন্টারোগেটিভ তারপর ইম্পারেটিভ তারপর অবজেক্টিভ তারপরে কি এক্সক্লেমেটরি তখন তুমি বুঝবা দেখো সেড টু তাহলে এখন বলতেছি অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে কি বসে টোল্ড দেখো টোল্ড পিয়া এবার দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে কি বসে দ্যাট পরে কিসের পরিবর্তন পারসন চেঞ্জ এখন আইটা কোন পারসন পাস্ট পারসন তাহলে পাস্ট পারসন পরিবর্তন হবে কার সাথে রিপোর্টেড স্পিচের পাস্ট পারসন পরিবর্তিত হবে কার সাথে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুসারে তাহলে এখানে সাবজেক্ট কি রিয়া সাবজেক্ট কি রিয়া যখন কারো নাম থাকবে ছেলে হলে হবে হি আর যখন মেয়ে হবে তখন তার পরিবর্তে হবে কি সাবজেক্ট যদি কারো নাম উল্লেখ করা থাকে কোন নাউন থাকে কারো নাম যদি উল্লেখ করা থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় এখন এখানে ইনডাইরেক্ট নারেশন করার সময় ছেলে হলে ছেলের ক্ষেত্রে বসবে হি আর মেয়ে হলে মেয়ের ক্ষেত্রে বসবে কি শি তাহলে দেখো আইটা কোন পারসন ফার্স্ট পারসন এটা পরিবর্তন হবে কার সাথে রিপোর্টিং ভার্বের কার সাথে সাবজেক্ট অনুসারে এখানে সাবজেক্টটা কি রিয়া রিয়া ছেলে না মেয়ে মেয়ে তাহলে আমার এখানে কি বসবে শি এবার দেখো যদি রিপোর্টেড স্পিচে ডাইরেক্ট নারেশনে রিপোর্ট যদি উইল থাকে ইনডাইরেক্ট নারেশনে পার্সন পরিবর্তন করার পর উইলের পরিবর্তে উড লিখলে কি টেন্সের পরিবর্তন হয়ে যা তাহলে উইলের পরিবর্তন হবে উড হ্যাভ পরে দেখো ইউটা কোন পারসন সেকেন্ড পারসন ইউটা কোন পারসন সেকেন্ড পারসন ইউটা কোন পারসন সেকেন্ড পারসন তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হবে কার সাথে অবজেক্টের সাথে রিপোর্টিং ভার্বের কি অবজেক্টের সাথে তাহলে এখানে অবজেক্টটা কি প্রিয়া এখানে অবজেক্ট কি এখানে অবজেক্টটা কি এখানে অবজেক্টটা কি পিয়া এখানে অবজেক্ট হচ্ছে পিয়া তাহলে দেখো পিয়ার পরিবর্তে এখানে কি হবে তাহলে পিয়ার পরিবর্তে এখানে কি আমরা পিয়ার পরিবর্তে সি লিখতে পারবো সি লিখলে অতটা কি হয় দেখো সি উইল হেল্প সি হবে না তাহলে এখানে কি হবে হার এখানে কি হবে হার তাহলে বুঝছো সেকেন্ড পারসন পরিবর্তন হয় কার সাথে অবজেক্টের সাথে আর ফার্স্ট পারসন পরিবর্তন হয় কার সাথে সাবজেক্টের সাথে এবার দেখো দেখো কামাল said to me he is ill কামাল আমাকে বলেছিল সে অসুস্থ তাহলে দেখো
এখানে আমার রিপোর্টিং বার কোনটা, যেটা কমা কোটেশনের বাইরে হচ্ছে রিপোর্টিং বার, আর যেটা কমা কোটেশন বের হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, ওটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে এখন আমরা আলোচনা করতেছি পার্সন চেঞ্জ। তাহলে দেখো এটা আমার কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তে আমার সেন্টের পরিবর্তে কি বসে, টোল্ড। দেখলাম কামাল টোল্ড মি, পরে কিসের পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে কি বসে, দ্যাট। পরে কিসের পরিবর্তন, পার্সন চেঞ্জ। দেখো হিটা কোন পার্সন, থার্ড পার্সন, হিটা কোন পার্সন, থার্ড পার্সন। তাহলে দেখো উপরে নিয়ম দেখো, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত সাবজেক্ট রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন পরিবর্তিত অবজেক্ট অনুসারে, আর থার্ড পার্সনের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে হিটা কোন পার্সন, থার্ড পার্সন। তাহলে এটা কোনো পরিবর্তন হবে, হবে না। তাহলে হি বসবে। পরে কিসের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। দেখো আমার রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ সবসময় কাকে অনুসরণ করবে, রিপোর্টিং ভার্বকে। তাহলে এটা আমার কোন টেন্স হয়ে যাবে, যেহেতু রিপোর্টিং ভার্ব আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি, তাহলে ইজ এর পাস্ট ফর্ম কি, ওয়াজ, হি ওয়াজ ইল। তাহলে পার্সন চেঞ্জে আর কোনো সমস্যা হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে আর কোনো সমস্যা হবে না। এবার দেখো ফার্স্ট পার্সন কয়টা আছে, সেকেন্ড পার্সন কয়টা আছে, থার্ড পার্সন কি, আগে আমাদেরকে এগুলো জানতে হবে। ফার্স্ট পার্সন আই, উই, মি, মাই, আস, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ, ইউর, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাকি সব থার্ড পার্সন। তাহলে দেখো আই, উই, মি, মাই, আস, যদি কোনো নারেশন এগুলো দেখো তাহলে বুঝবে এগুলো কি ফার্স্ট পার্সন। আর ইউর এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই সবগুলো যা আছে বাকি সবগুলো হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে শিক্ষার্থীরা আজকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আমরা ন্যারেশনের প্রাথমিক স্টেপ নিয়ে আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পেরেছো। আগামী ক্লাসে আমরা সেন্টেন্স ওয়াইজ, যেহেতু ন্যারেশনে প্রত্যেকটা 5টা সেন্টেন্সের ন্যারেশন করতে হয়, প্রত্যেক সেন্টেন্সের আলাদা আলাদা কিছু নিয়ম আছে। আগামী ক্লাস থেকে যখন আমরা পরবর্তী ক্লাস নেব, আগামী সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। প্রথম সপ্তাহে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, পরের সপ্তাহে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা অবজেক্টিভ, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের লেখাগুলো সুন্দরভাবে খাতায় লিখে নিয়েছো এবং এগুলো বারবার পড়বে। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।